এভরিওয়ান, আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই মিলে কমেন্ট করছো যে দিদি কেন সবুজ চুড়ি পরেছো, সবুজ চুড়ি পরলে কি হয়, এখন সবাই নাকি সবুজ চুড়ি পরছে। তো তোমাদের আজকে আমি বলবো যে আমি কেন সবুজ চুড়ি পরেছি আর সবুজ চুড়ি পরলে কি হয়। তো এই দেখো সবুজ চুড়ি, তোমার দাদা আমাকে পরিয়ে দিয়েছে, তোমাদের দাদা। তো এই সবুজ চুড়ি পরার একটা গল্প আছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সবুজ চুড়ি পরে তিনটে কারণ আছে। একটা হচ্ছে এইটা শ্রাবণ মাস, সবাই জানো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে, আর আমি এইবার প্রথম সবুজ চুড়ি পরলাম। তো তোমার দাদার ভালোর জন্য অবশ্যই। তো শ্রাবণ মাস হচ্ছে শিব ঠাকুরের জন্ম মাস, সবাই জানো। আর শ্রাবণ মাসে নাকি পার্বতী তপস্যা করে বাবা মহাদেবকে পেয়েছিল। তো তখন নাকি পার্বতী সবুজ কালারের সব কিছু পরেছিল, যেমন সবুজ কালারের শাড়ি, চুড়ি, অলংকার সব কিছু সবুজ কালারে পরেছিল। আর সবুজ যেহেতু প্রাকৃতিক রং, শান্তির রং, তার জন্যই সবুজ চুড়ি এই শ্রাবণ মাসে পরে। তো আমার তো শিব ঠাকুর অলরেডি আছে, তোমরা জানো। তো তোমার দাদার ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি এই সবুজ চুড়ি পরেছি। তো লাস্ট সোমবার জল ঢালবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সব নিয়মকানুনই পালন করব। তো চলো তোমাদের বলে দিলাম কেন সবুজ চুড়ি পরেছি। তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছো, কারা কারা নিয়ম পালন করছো, কমেন্টে অবশ্যই জানিও। আর কারা কারা জল ঢালবে, আর কাদের কাছে জল ঢালা হয়ে গেছে অবশ্যই তারাও কমেন্ট করো। তো তোমরা জানিও যে আমি যে কারণটা বললাম এটা তোমরা জানতে কি না। তো আমি এটাই জানি যে এটাই কারণ, শিব ঠাকুরের জন্ম মাস আর শান্তির কালার সবুজ, এর জন্য। তো দেখো আমার একটা মুরগির ঝুড়ি ছিল, এই মুরগির ঝুড়িটা নিয়ে একটা গল্প আছে জানো। তো গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো মুরগির ঝুড়িটা এখন আমি ওরম রেখে দিয়েছি, পরিষ্কার করতে হবে। তো একটা না তিনটে মুরগি ছিল পরপর। প্রথমে একটা মুরগি ছিল, তো সেই মুরগিটার অনেক গল্প আছে। আমি 3 মাস ধরে মুরগিটাকে বড় করেছি। মানে মুরগি আমি কিনিনি, আমি কোনোদিনও মুরগি কিনতাম না, পুষতাম না। আমি কুকুর বিড়ালি খুব ভালোবাসতাম, মুরগি পাখি সব কোনোদিনও পুষিনি। তো আমার দাদা একদিন মুরগি পেয়েছিল একটা রাস্তায়। তো সেটা মানে রাস্তায়, মানে মেন রোডে, কিন্তু এমনি না, মেন রোডে একটা মুরগি মানে রাস্তায় ঘোরাফেরা করছিল, হয়তো গাড়ির থেকে পড়ে গেছে বা কিছু হয়েছে। তো আমার দাদা কী করবে, ওটা নিয়ে এসছে ব্যাগে, ব্যাগে করে নিয়ে এসছে। ছোট্ট তখন, এইটুকু, পুজোর আগে আমি পেয়েছিলাম। তো মুরগিটাকে আমি ওই ছোট্টোবেলা থেকে সবাই বলেছিল যে মরে যাবে, মরে যাবে, মা ছাড়া থাকে না, মরে যাবে। তো আমি ওই মুরগিটাকে 3 মাস ধরে বড় করেছি। তো মুরগিটাকে তারপরে 3 মাস ধরে বড় করার পর এখানে আমাদের এখানে এত কুকুর, মানে আমি যেই কুকুরটাকে ভালোবাসতাম, যে কুকুরটাকে ডেকে খেতে দিতাম, ডাকতাম, আদর করতাম, আমাকে দেখলে যে কুকুরটা দৌড়ে চলে আসতো, গায়ে উঠে যেত, সেই আমার মুরগিটা নিয়ে চলে গেল একদিন আমার চোখের সামনে। আমি কিচ্ছু করতে পারলাম না। এবার আমি কুকুরটাকে এতটাই ভালোবাসি যে ও মুরগিটা নিয়ে গেছে, আমি ওকে একটা লাঠি দিয়ে বাড়ি মারতে পারিনি, তার জন্য মুরগিটা নিয়ে চলে গেছে, না ছাড়াতে পারতাম। তো যাই হোক, যার খাদ্য সে তো খাবেই। তো আবার আমার বর বলেছে আমাকে কিনে দেবে মুরগি। তো আজকে বৃহস্পতিবার ছিল, আমাদের এখানে হাট বসে। তো এখন 12টা বাজে, হাট নাকি সকালে শেষ হয়ে যায়, নাহলে কিনে আনতাম গিয়ে। তো এই খাঁচাটা এখনও পড়ে আছে, আমি রেখে দিয়েছি, মাকে বলেছি রেখে দেবা এখানে। না, হ্যাঁ 3টে পুষেছি, 3টেই কুকুরে নিয়ে গেছে, কী আর করা যাবে, যার খাদ্য তো সে খাবেই। তো আমার বাবা পরে আমাকে 2টো এনে দিচ্ছে, মানে এত কান্নাকাটি করেছি মুরগিটাকে নিয়ে যাওয়ার পর। আমি 3 দিন ধরে কান্নাকাটি করেছি। ও মানে যেখানে যেতাম না কেন মুরগিটার সব কথা মনে পড়তো, কারণ মুরগিটা না এতটাই ভালোবাসতো আমাকে। আমি যেখানে যেতাম ডাকতাম, কুকুর বিড়ালকে যেমন বিড়ালকে ডাকলে চলে আসে দৌড়ে, মুরগিও ভাবো, মুরগি বলে কোনো দিন এরকম হয়। আমি ডাকলে, আমি যেখানেই থাকি না কেন, আমি যদি আয় করে ডাকতাম চলে আসতো দৌড়ে আমার আওয়াজ শুনে। এমনকি খেতে না দিলে পিছন পিছন ঘুরতো, বুঝতে পেরেছো। মুরগি কী করে, জঙ্গলে ছেড়ে দিলে জঙ্গলে ঘুরে ঘুরে খেয়ে বেড়ায় পোকা টোকা। ও সেই রকম না, ও সব কিছু খেত, ভাত থেকে শুরু করে মাংস ঠাংস সব খেত। এমনকি আমি যা দিতাম তাই খেত। এমনকি ওর খাওয়া হয়ে গেলে ও আমার কোলে এসে বসে থাকতো, পুরো বিড়ালের মতো। মানে কোল থেকে নামতো না, ওর খাওয়া হয়ে যাবে, সারা দুনিয়া টলানো হয়ে যাবে, এসে আমার কোলে এসে বসে থাকবে। আদর টাদর করতাম। তো এত কিছু স্মৃতি থাকার পর সে যদি চলে যায় তাহলে কতটা কষ্ট লাগে সেটা আমি জানি। জন্য ভালো সৃষ্টি। ও যখন ছোটো ছিল, আমার বর তখন মানে ছোটো ছিল, তো ছোটো থাকলে ওদের নাকি মানে ঠান্ডা লাগলে নাকি মরে যায়। তো আমার বর ছোট্ট একটা বাসা করে দিয়েছিল, ওই জায়গাটা গরম করে, গরম রেখে জায়গাটা একটা বাসা তৈরি করে দিয়েছিল, সেখানে আমি মুরগিটাকে রাখতাম। তো তারপরে মুরগিটা নিয়ে চলে গেল, খুব কষ্ট লেগেছে, 3 দিন কান্না করেছি। তারপরে আমার বাবা গেছে। তো যাই হোক, বাদ দাও, এই ছিল আমার মুরগির পুরো গল্প। মুরগিটাকে আমি খুব ভালোবাসতাম, বিড়াল কুকুরের থেকেও বেশি ভালোবাসতাম, এতটা পোষ বেড়ে গেছিলো। তো আবার কিনবো, তো কিনতে গেলে তোমাদের তো অবশ্যই দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো আমার মুরগির গল্প কমেন্টে জানিও। তো বুধবার দিন কৃষ্ণনগরে যাবো হাটে, বুধবার দিন কৃষ্ণনগরে হাট বসে, তখন গিয়ে মুরগি কিনে আনবো, বর কিনে দেবে বলেছে। তারপরে আরও ভ্লগ আসছে, তো কমেন্ট করে দিও। টাটা আজকের জন্য।